আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। সো এটা হচ্ছে একটা ছোটো একটা মোটামুটি ভিডিও। সো আজকে ভাত নিয়ে আসছি, ভাত দিব মুরগিকে, কবুতরকে দিব না, কবুতর ভাত খায়ও না। সো এখানে নিচে বাচ্চা মুরগিগুলো আছে, এই যে দেখেন মাশাআল্লাহ বড় হয়ে গেছে। সো আমি দেখাই না এগুলোকে, কারণ ভাই দেখাইলে বেশি দেখাইলে নজর লাগে, সেই জন্য বড় হওয়ার পরেই দেখাই দিছি। অ্যান্ড এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা ডিম ফুটে আছে, মানে ডিমটা ভাঙ্গে আছে। তো এই জায়গায় হচ্ছে কাহিনী হচ্ছে এখানে একটা বাচ্চা ফুটছে মাশাআল্লাহ। সো বাচ্চাটা হচ্ছে এই যে আমার এই সামনে যে গিরিবাজ নর, আমার প্রথম গিরিবাজের বাচ্চা এই নর, এবং ওর পরের ঘরের ছোট বোন, ওরা জোড়া নিয়েছিল। সো এই জোড়াটা আজকে জীবনে প্রথম ওরা বাচ্চা ফুটাইছে মাশাল্লাহ। বাচ্চাটা সুন্দর আছে মাশাল্লাহ, মাশাল্লাহ সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন। অ্যান্ড দেখেন বাচ্চাটা মোটামুটি ভালোই আছে, সাইজে একটু ছোটো। এটা হবে মাদি বাচ্চাটা, কারণ এর প্রথম ডিমটা ভেঙে ফেলছিল, ওরা ভাঙে নাই, ভাঙছিল লাহোরি। আর এই যে দেখেন এই জায়গায় বাচ্চাটা মাশাল্লাহ বড় হয়ে গেছে, ওর পাখও বের দেখা যেতেছে এখন। আর এই দেখেন এখানে একটা হোয়াইট বাচ্চা আছে, এটা হচ্ছে মানে পুরা সাদা, একদম একদম কালারটা মাশাল্লাহ সুন্দর হয়েছে। এটা হচ্ছে এই জোড়ার বাচ্চাগুলা সবসময় প্রতিবার দেখছি আমি, এই জোড়ার বাচ্চাগুলো সুন্দর হয় চেহারা, মানে ওরা একটু কাজ করা টাইপের মতন বাচ্চাটা হয়। আর এই যে দেখেন এখানে আমার শার্টিনের জোড়াটা, ওরা ডিমে বসছে এবার মাশাল্লাহ, এবার দুইটা নিয়েই বসছে, ইনশাল্লাহ দেখি কী হয়, বলা যায় না কিছু। তো এই জায়গায় আছে আমাদের এই বাঘা, ওরাও মাশাল্লাহ ডিমে আছে। সো এই তো আপাতত ভিডিও। এখন সবাই খাবার দিয়ে দিলাম, সবাই খাবার খাইতেছে, দেখেন মাশাল্লাহ বাচ্চাগুলা। সো আজকে আবার খাবার আনতে হবে, আজকে একটু কমাই খাবার দিই সবাইকে মোটামুটি। অ্যান্ড এই ছিল আজকের ভিডিও। অ্যান্ড আমি এরপর একটা ছোটো একটা কাজ করব, কাজটা হইলো কবুতরগুলোকে গোসল দিব, সবগুলাকে না, মানে মোটামুটি ছোটো বাচ্চাগুলোকে, বিশেষ করে ওই দুটো ছোটো বাচ্চা। তো ওই দুটো বাচ্চাকে গোসল দিব। আর এখন আমি আগে পদরা টাইনা নিতে হবে, কারণ বৃষ্টি পড়তেছে, 3 দিন যাবত একটা না বৃষ্টি হইতেছে, হালকা হালকা ঝিরঝিরে দেখেন, এখন আবার বেশি শুরু হয়ে গেছে গা। তো আমি উপরে পর্দার টান দিয়ে দিছি, অ্যান্ড এই জায়গায় বাচ্চাগুলোকে বের করে নিছি। তো বাচ্চাগুলোকে এখন গোসল করাই দিতে হবে। এই গোসল করাবো হচ্ছে পটাশিয়ামের পানি দিয়া, কারণ পটাশিয়ামের পানি দিলে কবুতরের বাচ্চার বা কবুতরের পোকা হয় না, পিঁপড়া হয় না, কোনো ধরনের কিছু হয় না। এই দেখেন বাচ্চাটা মোটামুটি দুইটা বাচ্চার ওজন প্রায় 1 কেজি কাছাকাছি, দুইটা বাচ্চার ওজন মাশাল্লাহ। ওরা বাবা মা অনেক ভালো খাওয়াইতেছে। অ্যান্ড এই দেখেন এটা হচ্ছে বাম পাশের মানে প্রথম খাঁচার বাচ্চাটা, আর ওইটা হচ্ছে কাজ করা বাচ্চাটা। আর এই যে এখানে আমি পটাশিয়ামের পানি নিয়ে নিছি, এই যে এখানে প্রায় 2 লিটারের কাছাকাছি, মানে মোটামুটি 1 লিটার একটু বেশি পানি আছে। অ্যান্ড এখানে অল্প একটু পটাশিয়াম দিয়ে নিছি। সো ওই যে দেখেন কবুতরগুলো খাওয়া দাওয়া শেষ, কিছু কিছু খাইতেছে। অ্যান্ড এই যে এখন বাচ্চাগুলোকে আমি গোসল করাবো, তার আগে আমি ওখানে একটু পটাশিয়াম পানি মিলাই দিছি, ওরা খাক, পেটটা ক্লিয়ার হয়ে যাবে। তো এই দেখুন আস্তে আস্তে করে সবগুলোকে আস্তে করে গোসল করে নিব, দুইটাকেই সুন্দর করে ভিজাই নিব, ভিজাইয়া একদম আস্তে আস্তে করে, যাতে বেশি পুরোটা বডি ডুবানো যাবে না, অল্প একটু, মানে শুধু মাথাটা একটু বাইরে রাখতে হবে, বাকি সব ডুবাই দিব। অ্যান্ড ভাই কবুতর গোসল করাতে গিয়ে আমার নিজের হাতের অবস্থা জঘন্য হয়ে যায়, কারণ পটাশিয়ামে মানে এমন একটা জিনিস, এটা ময়লা দেখলেই মানে একদম রং চেঞ্জ হয়ে যায় হাতে। এই দেখেন সাথে সাথে কাজ করা শুরু হয়ে গেছে, এই পোকাগুলা, এগুলোর কারণে কবুতরের পক্স হয়। সো আমি ওইটাকে উঁচু করে নিয়েছি, এটাকে দিয়ে দিলাম, আর এটাকে এখানে শুকানোর জন্য রাখছি। শুকাবে তো না, কারণ বৃষ্টি হইতেছে বাইরে। তো আপাতত যতটুকু পারে একটু শুকাক, মানে একটু পানিগুলো ঝরুক, এক্সট্রা পানি। অ্যান্ড এই জায়গায় বাচ্চারা থাক, এটাকে একটু 2-3 সেকেন্ড একটু এরকমভাবে সুন্দর করে আস্তে আস্তে গোসল করে দিব। তো এই ছিল আজকে ভিডিও, আশা করি ভালো লাগছে। অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব মেরে দিন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।